হাসি খেলায় মেতে থাকা মেয়েটার একদিন বিয়ে হয়ে যায়, আর তারপর পরের ঘরে চলে যায়, আর সমস্ত দায়িত্ব কিন্তু নিজের কাঁধে তুলে নেয়। আর সেই মেয়েটার ভালো লাগা, ইচ্ছে লাগা সমস্ত কিছুকে সে আস্তে আস্তে ভুলে যায়। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে, আর সবাই চায় যে এই দিনটাই তাদের সব থেকে বেশি সুন্দর লাগুক। এটাই কিন্তু প্রত্যেকটা মেয়েই চায়। আর এই যে বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু জীবনের আসল মর্ম, আসল উপলব্ধি, বাস্তব জীবনটা কি, মেয়েদের জীবনটা কি, সেই মেয়েটা কিন্তু তারপরেই আস্তে আস্তে উপলব্ধি করে। আর সত্যি কথা বলতে এমনই মেয়েদের বিয়েটা তো বিয়ে হয়ে যাওয়ার পর বিদায়ের সময় থেকে মেয়েদের জীবনে সেই কষ্ট, সেই দুঃখটা আস্তে আস্তে উপলব্ধি করতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি প্রত্যেকটা বাঙালি নারীরাই মর্মে মর্মে উপলব্ধি করে সেই দুঃখ কষ্ট। আর কিছু কিছু রিচুয়ালস রয়েছে যেগুলো আমি একজন মেয়ে হিসাবে বলতে পারি আমি যেগুলো একদমই পছন্দ করি না। কোনগুলো বলো তো? এই যে মেয়েদেরকে কোণে কাচুলি দিতে হয়, যে কয়েক মুঠো চাল নিয়ে মায়ের কাছে ছুঁড়ে দিয়ে, মাগো তোমার সব ঋণ শোধ করে দিলাম। তো এই নিয়মগুলো কারা তৈরি করে সেটাই জাস্ট ভাবি। নিশ্চয়ই সমাজের কিছু মানুষেরা সমাজের প্রত্যেকটা পদক্ষেপে এখানে নিয়ম করে সুন্দরভাবে শান্ত মস্তিষ্কে মেয়েদেরকে দুঃখ দেওয়ার, কষ্ট দেওয়া, এছাড়া আর কিছুই থাকে না। একটা মায়ের যে তার একটা অমূল্য ধন চিরকালের জন্য চলে যাচ্ছে নিজের বাড়ি থেকে, নিজের কোল থেকে পরের গৃহে চলে যাচ্ছে, তার যে কষ্টটা হচ্ছে, আর সেই মুহূর্তে তাকে আমার মনে আরেকটু বেশি বেশি করে কষ্ট দেওয়া হলো এই সমস্ত নিয়ম। আর কিছু নিয়ম আছে, ওই যে যার স্বামী ছিল পূর্বে এখন বিধবা হয়েছে, তাকে অপবিত্র মনে করা হয়, তাকে সমাজের কোনো শুভ কাজে আশীর্বাদ, শুভ কাজের কোনো কিছুতেই তাকে অ্যালাউ করা হয় না। এই জিনিসগুলো কিন্তু এখনও মেনে নিতে পারি না। কেন এগুলো করা হয়? আমরা তো শিক্ষিত হয়েছি, আমাদের মধ্যে বোধ বুদ্ধি সব রয়েছে, তবে কেন এখনও এই নিয়মগুলো চলে আমিও জানি না। আর তোমরা বলো এই লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানানোর পিছনে এক নারীর অবদান আছে, সেই নারী হলো আমার বৌদি, আমার প্রাণের চেয়েও প্রিয়। আমার বৌদি এতটাই ভালো আমি বলে শেষ করতে পারবো না। বৌদির মনে নেই কোনো হিংসা, কোনো কিছুই নেই, মানে সব থেকে আপন মনে হয়, যার কাছে নির্দ্বিধায় সব কিছু করা যায়, সব কিছু বলা যায়, খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আর আমি কিন্তু কোনো রকমের মেকআপই করিনি, জাস্ট হালকা লিপস্টিক আর এই ছোট্ট ছোট্ট সাদা সাদা কলকাগুলো করেছি, আর এই মায়ের একটা শাড়ি পরেছিলাম। তো ভাবলাম অনেক দিন তো ভিডিও করা হয়নি, একটু করি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে। সবাই ভালো থেকো। চলো বন্ধুরা, টাটা বাই, টেক কেয়ার।